পুজো দেওয়া ফ্রেন্ডস, ওয়েলকাম টু রাহুল সুপ্রভা ব্লগ। সো তোমরা কেমন আছো? আজকে হলো সোমবার, মহাদেবের পুজোর দিন। তো আজকে ওর 16টা যে সোমবার করেছিল উপোস করে, সেটা আজ 17 নম্বর সোমবার। তো আজ পুজো দেওয়ার জন্য আজকে আমাকে ডেকে নিয়েছে। আজ আমরা দুজন পুজো দেবো, যেহেতু ভোটের ডিউটির জন্য আমাদের খুব চাপ, ছুটি ম্যানেজ পুরোটাই বন্ধ। তো তবুও সেই ডিউটির ফাঁকে আজ একটু সময় করে চলে এসেছি মহাদেবের পুজো দেওয়ার জন্য। আমার মা পেছনে বসে আছে আর আমি শুভ এখন বাইরে যাব। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর বলবা যে কেমন হয়েছে। তো আমি আর শুভ যে বেরিয়ে পড়লাম রাস্তাতে, এখন হেঁটে হেঁটে যাচ্ছি। এটি হলো আমাদের পাড়ার বজরংবলী মন্দির। সো বজরংবলীকে সকাল সকাল দর্শন করে নিলাম, যাতে আমাদের দিনটা ভালো যায়। সো এবার আমরা এই গাড়ি বার করছি, যাব আমরা কোট বাজার। আমাদের এখান থেকে 1 কিলোমিটার দূরত্বে আছে একটি বাজার, সেটার নাম কোট বাজার। তো এখানে অনেক ভালো ভালো সবজি পাওয়া যায়। সো আমি গাড়িটা বার করে নিলাম, তাই এবার যাবো আমরা গাড়িতে চড়ে বাজার। এই যে আমাদের সিউড়ি শহরের সুন্দর রাস্তা, এবং বৃষ্টির কারণে গাছপালাগুলো একদম সতেজ সবুজ, খুব সুন্দর দেখতে লাগছিল। এবং পরিবেশটাও ছিল খুব সুন্দর, মনোরম পরিবেশ। সুপ্রভা গাড়ির পেছন থেকে করছে ভিডিও আর আমি চালাচ্ছি গাড়ি। যে আমাদের এটা রাস্তা দিয়ে চলে যাচ্ছি আমরা, আর সুন্দর গাছপালাগুলো সবুজ। এই যে হলো ভগৎ সিং পার্ক। যারা কাপল আছে তাদেরকে সময় কাটানো সবচেয়ে সুন্দর। বলতে বলতে আমরা পৌঁছে গেছি কোট বাজার। বাজারের লোকজন অনেক কম, যেহেতু বৃষ্টি হচ্ছিল এবং কাদা। তো আমরা একটু সকাল সকাল গেছিলাম, তাই বাজারটা একটু ফাঁকাই ছিল। সুপ্রভা রানী করছে বাজার। বাজারের সম্বন্ধে বা কোনটা ভালো খারাপ মন্দ আমি সেটা কোনো কিছু বুঝি না। সুপ্রভা যেগুলো ভালো মন্দ দেখে কিনলো। আর আমরা প্রথম বাড়ি দিয়ে যাওয়ার সময় যে ব্যাগ নিয়ে যেতে হয় সেটা ভুলে গেছিলাম, তাই যার কাছ থেকে আমরা সবজি বাজার নিলাম তার কাছ থেকে একটা ব্যাগ আমরা নিয়ে নিয়েছিলাম। এবং যেসব মালগুলো আমরা নিলাম সেগুলো আমরা ওই আলু বস্তার মধ্যে করে নিয়েছিলাম। এই যে দোকানদারের একটা আদা পড়ে গেছিলো নিচেতে, পায়ে লাগবে বলে আমি আবার সে জায়গায় দিয়ে দিলাম। আর কত টাকা হয়েছিল সেটা আমি ওকে জিজ্ঞেস করলাম। ও 125 না 30 টাকার মতো হয়েছিল। সে টাকাটা আমি দিই, কারণ টাকার পার্সটা তো আমাকে ছিল, আর যেহেতু টাকাটা তো আমাকেই দিতে হবে, তাই না? তো দেওয়ার পর মালগুলো নিয়ে এবার আমরা বাড়ির পথে রওনা দেবো। আর এই যে মেন কথা হলো, এই যে আমাদের মানে মাঝে মাঝে যেসব জিনিসগুলো আমরা এখানে ওখানে যাই বা আমরা কোনো কিছু করি, সেটাকে আমরা ক্যামেরা বন্দি করে রাখি। কারণ এটা এখন দেখতে কতটা ভালো লাগবে সেটা ম্যাটার করে না, বাট ভবিষ্যতে বা 1 বছর 2 বছর পর এই জিনিসটা আমরা দেখলে এটা ভালো লাগবে। যে ফিউচারে এটা একটা স্মৃতিতে পরিণত হবে, তখন ভালো লাগবে। এটি হলো আমাদের ডিএম অফিস, সেগুলো সরকারের সমস্ত কাজকর্ম হয়। এই যে আমাদের ভগবান মন্দির হয়েছে, কাছে আশীর্বাদ নিই যাতে আমরা ভালো করে আগামী দিন চলতে পারি। সো ফাইনালি আমরা বাড়ি পৌঁছে গেলাম। অত বৃষ্টি পড়ছিল, আমরা ভিজেও গেছি। এই সুপ্রভা এবং আমার মাথায় দেখো বৃষ্টি পড়ছে, সেটা বোঝা যাচ্ছে। তো কী হচ্ছে, একদিন ভিজলাম কোনো ঠিক ব্যাপার না। ভগবানের সেবা বা ভগবানের কীভাবে আশীর্বাদ থাকলে সবসময় সুস্থ থাকবো। তো মালগুলো নিয়ে এবার আমরা ঠাকুর মন্দিরের কাছে রাখবো। এই ঘরটাতে, পাশের রুমটাতে আমাদের ঠাকুর থাকে, সেখানে রাখবো, যেহেতু পুজোর জিনিস। তো এগুলো রাখার পর আবার শুক্রবার পুজো দেওয়ার আছে, সেগুলো পুজো দেবে। ভিজে গেল, ক্যাবেটা আমাকে মাসি করে দিয়েছিল। এগুলো আমাদের বাড়িতে পুজোর জিনিস, যেগুলো এখন দরকার লাগবে সেগুলো আমি শুক্রবার মিলে 2জন পেয়ে নিচ্ছি। তো করার পর আবার ওর যেসব কাজকর্ম আছে সেগুলো ও করবে। আমি ওর সাথে যতটা পারলাম সাথ দিলাম, কারণ আমাদের এই টাইমে ভোটের টাইমে অনেক ডিউটির চাপ ও ম্যানেজ ছুটি একদমই সব বন্ধ। তবুও অনেক কষ্ট করে আছে এসছি। যে মহারানী লুচি করার জন্য আটা মাখছে, যদিও লুচির ভিডিও তাতে দিতে পারিনি কারণ আমি অন্য কাজে ব্যস্ত ছিলাম। তো কী আছে, এটাই আপনারা দেখুন। যদি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। তো পুজোর জন্য এখন প্রস্তুত হচ্ছে, যাব আমরা বামদেব ক্লাব বাবা ভোলেনাথের মন্দিরের কাছে। আমাদের আরও মানে এই মন্দিরে পুজো দেওয়া ছিল, এবং আমরা বক্রেশ্বর আর ভৈরবনাথ মন্দিরেও যাওয়ার কথা ছিল। যেহেতু বৃষ্টি এবং আবহাওয়া খারাপের জন্য আমাদের যাওয়া হলো না। ঠিক আছে, নেক্সট টাইম বাবা ভোলেনাথের আশীর্বাদ দর্শন করে আসবো। যে পুজো করছে ও,
পুজো কথাতে বিরক্ত হয়ে গেছে, কেন পুজো করার সময় এইসব জিনিস ক্যামেরা ভিডিও করা ঠিক নয়। এই যে চলে এসেছি আমরা বামদেব ক্লাবে বাবা ভোলেনাথের কাছে। এই মন্দিরটা হলো অনাথেশ্বর সেবা সমিতি। এটাতে আমাদের ছোট থেকে এই মন্দিরে খেলে আমরা বড় হয়েছি, অনেক স্মৃতি এই মন্দিরের উপর জড়িয়ে আছে। এটা হলো আমাদের মা বামদেবের মন্দির। তো মা অনেক জাগ্রত, তোমরা দর্শন করে নাও এবং মা তোমরা মনে স্মরণ করে নাও, তাই তোমাদেরও দিন ভালো যায়। তো পুজো কমপ্লিট। পুজো করার ভিডিও যে পণ্ডিত মশাই ছিল সেটা আমাদের করা হয়নি, কারণ আজকে আবহাওয়া খারাপ ছিল, কোনো কেউ ছিল না যে আমাদের ক্যামেরা ধরে দেবে। এই করতে করতে আমরা এই যে একটা রিলসও বানালাম, এটা রিলসের ভিডিও। তো এই ভিডিওর মধ্যে আমরা অ্যাড করে দিয়েছি, অবশ্যই বলবে যে কেমন লাগছে। যদিও আমি এতটা ফর্সা নয়, সুপার ফর্সা, আমি মানে ওই কালোই বলতে পারো। তো এটা ফিল্টারের কামার, যেটা পরিষ্কার লাগছে। তো এই যে বাবা ভোলেনাথকে দর্শন করে নাও। এখানে শিবরাত্রিতে অনেকটাই ভিড় হয়, তো সুন্দর পরিবেশ সৃষ্টি হয়। যদিও আমি আগে থাকতে পারতাম, কিন্তু এখন ডিউটির জন্য সেরকম টাইমে ছুটি না পেলে এখানে অ্যাটেন্ড করা হয় না। আমাদের পুজো দেওয়া কমপ্লিট। শুক্রবার যে ঘুমটা নিয়ে নিয়েছে। বামদেব মন্দির দেখতে পাচ্ছি, আবহাওয়া অনেকটাই খারাপ ছিল, তবুও ঠিক আছে। আমাদের পুজো দেওয়ার সময় বৃষ্টিটা বন্ধ ছিল, যদিও রোদ ছিল না, ভিডিওর জন্য আমি ক্যামেরা করেছিলাম। এবার পালা হচ্ছে আমাদের যে খিচুড়ি ভোগ প্রসাদ হবে, সেটা শুক্রবার এখন কেটে নিচ্ছে প্রসাদগুলো। আর আমি ওকে এইসব জিনিস কোনো হেল্প করতে পারিনি, আমি ক্যামেরা করছি যাতে এই সুন্দর মুহূর্তটাকে ধরে রাখি। যে খিচুড়ির জন্য ও হান্ডাটা চাপালো, মানে যে বড় পাত্রটা, এবং গ্যাসটা সেগুলো সব আমি এনে দিয়েছি। তো এগুলো সব ভিডিও করা হয়নি। ও এখন কাজ করছে, ও বেশ ভালো কাজ করতে পারে। পেছনে বসে আছে আমার দিদা এবং শাশুড়ি মা। দিদা হলো আমার কী হলো মা, আমাদের 3 ভাই বোনের মায়ের থেকেও, মা তো মাই হয়, কিন্তু দিদার স্থান বা দিদার জায়গাটা অন্য জায়গায়। তো এই যে গোবিন্দভোগ চাল আরও আছে চাল, এগুলো দেবে। এটা আমার মা জননী। এই শুক্রবার এখন যেসব কাজ করছে, আমি ওর পেছনে পেছনে ক্যামেরা নিয়ে ধরছি, কারণ হলো আমরা যেন এই দিনটাকে অন্য দিন দেখে এই জিনিসটাকে ফিল করতে পারি এবং ভালো মুহূর্তটাকে ক্যামেরা বন্দি করে রাখতে পারি। অনেকটাই আমরা চাল নিয়ে এসেছিলাম, চাল ছিল টাল ছিল। এই যে দেখছো আমি গামছা পরে, ঠিক আছে, বাইরে যত স্টাইল বা জিনিসপত্র না, বাড়িতে বাড়ির ছিল বাড়ির মতনই থাকায়, একদম নর্মাল সাদা মাথা টাইপের। তো আমি ওকে কাজে হেল্প করলাম, যেহেতু ভারী জিনিস ওকে তুলে দিলাম। এই যে চলে এসেছে, দেখছো রান্না করছে আমার আরেক মা এবং শাশুড়ি মা। রান্না করার জন্য এসছে বলতে আমি ডেকেছি যাতে আমাদের একটু হেল্প করে দেয়। তো মা অনেক হেল্প করে দিয়েছে আমাদেরকে কাজে, রান্নার দিক দিয়ে সবাই মিলেই করেছি। তো খিচুড়ি সবজি সব আমার এই মাই করেছে। আর আমি এই দেখো এই কঞ্চিগুলো দেখতে পাচ্ছি সরু সরু, ওইটার জন্য আমি প্যান্ডেল করেছিলাম, যেহেতু ওটা দেখানো হয়নি যে সবজি হচ্ছে। পায়েসটা চাটনিটা একটু লেটে হয়েছিল, পায়েসটা আগে হয়ে গেছে, চাটনিটা লেট হয়েছে, সো ওটার ভিডিও আমার করা হয়নি। এই যে আমি একটু হেল্প করছি, কাজ আমি কিছু করিনি, এই যে আমি নেড়ে নিয়ে একটু হেল্প করে দিচ্ছি। এই দিদা আছে পেছনে আসছে। এই ফ্যামিলি মেম্বারগুলোকে এই ছোটো ছোটো জিনিসে খুশি রাখাটাই হলো সবচেয়ে বড় ব্যাপার, যেন তারা মাইন্ডটা ফ্রেশ থাকে, কোনো রকম ডিপ্রেস বা কোনো রকম কোনো কিছুর জন্য তাদের মন খারাপ না হয়, এটাই সবচেয়ে বড় দিক। এবং বাইরে থেকে তো ফ্যামিলিকে সময় সেরকম দেওয়া যায় না, তবুও যতটা পারি ভালো থাকার চেষ্টা করি। এক টাইম আমি অনেক গান ফিরেছিলাম, বাড়িতে অনেক ঝগড়া করতাম, অনেক মানে যখন ছোটো ছিলাম বয়সটা। তো এখন বড় হয়ে গেছে অনেকটা, বুঝতে হবে। তো এইসব জিনিসগুলো হয় না। এই যে আমার শাশুড়ি মা এখন রান্না করছে বাড়ছে। এই যে আমার একটা শালিচি, ওর আরেকটা ভিডিও ছিল, আমি এখানে দিনাই আমাকে দিতে বারণ করেছিল, নাহলে অনেকটা ফানি হতো। এই খিচুড়ি ভোগ তৈরি হয়ে আছে, খুব সুন্দর হয়েছে না কালারটা? এটা আমার শাশুড়িমা করেছে, সবজিটাও করেছে, সবকটা বেশিরভাগ রান্নাটা আমার শাশুড়িমাই করেছে। আর শুক্রবার এখন একটু রেস্ট করছে, তারপর আসবে। বুঝছে বলতে বলতে এই যে আমার পাড়াতে যেসব ফুচকা পাচকাগুলো ছিল, সো তাদেরকে খাওয়ানোটাই মূল উদ্দেশ্য ছিল আজকে ভোগ করে নিয়ে। যে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ও ডাইরেকশন দিয়ে কী করতে হবে না করতে হবে। শুক্রবার সবাইকে খাওয়ার জন্য ব্যস্ত। তো এই যে মোট কথা পরিবেশটা বিকেলের দিকে সন্ধ্যের দিক করে খুব ভালো ছিল, ঠান্ডা ঠান্ডা, বিশেষ করে খিচুড়ি ভোগ খাওয়ার জন্য উপযোগী একটা ছিল। যদিও পাড়ার আরও ছোটো ছোটো বাচ্চাগুলো সবাই মেলাতে চলে গেছিলো, কারণ আমাদের এখানে যে বিবেক মেলা বসেছে সেখানে ওর ফ্যামিলির সাথে পরিবারের সাথে গেছিলো, তো ছেলের সঙ্গে কম।
আরও আছে, পরে থেকে আরও এসছে, তাদের ভিডিওটা নেওয়া হয় নাই। এর পেছনে আমার দিদা, আমার ভাই, আমার সঙ্গে বসে আছে, তারা দেখছে। তারা অনেকটাই কাজ করেছে, তো তাদেরকে আর বলিনি কাজ করার জন্য। তো এই যে আমাদের চলছে খিচুড়ি খাওয়ানো, আর আমি ভিডিওতে অনেক বকছি, হয়তো আপনাদের যদি কিছু খারাপ মনে হয় সো কমেন্টে বলে দিন, পরে ঠিক করার চেষ্টা করব। কারণ আমি তো ভিডিও তো করি না, আমার প্রফেশনালও নয়, তবুও যতটা পারি যেন আমাদের এই মুহূর্তটাকে ঠিক করে রাখার জন্য। সো ফাইনালি লাস্ট হলো, আমরা খাচ্ছি, আমি, মা, দিদা, আর ওইদিকে আমার শালু শালা সব বসে আছে। এটা আমার দিদামা আর শাশুড়ি মা। সো আমি সুপ্রভা, এই যে সবাই হাই করছে, টাটা করছে। সো খিচুড়ি ভোগটা বেশ ভালোই টেস্টি হয়েছিল। আর আমরা খুব খিদেও পেয়েছিল, কারণ সারাদিন কাজ, ওই সকাল থেকে আসার পর এসব জিনিসেই আমরা ব্যস্ত ছিলাম। আর একটি আর কি মাছ নিজেদের মধ্যে, ঠিক আছে, যে সবই তো হলো। রাত্রে আর ভিডিও করতে পারিনি, লাস্ট পর্যন্ত আমার আবার পুলিশ লাইন যাওয়ার সময় চলে এলো। সকালে সুপ্রভাত চা করে দিল, এবার আমি কিছুক্ষণের মধ্যে বেরোবো আবার আমার কর্মস্থলের উদ্দেশ্যে। তো দিনটা খুব সুন্দর ছিল, ভালো হলো, তার জন্যই তো এইসব দিনগুলো আমি